আজকে একদম অন্যরকম একটি রান্না, একটি পুরনো রান্নাকে নতুনভাবে শেয়ার করবো আমার এই চ্যানেলে। তো বন্ধুরা, যেটা করেছিলাম, একটা ফুলকপি নিয়েছিলাম। ফুলকপির দামটা দেখলাম বেশ খানিকটা কমে গেছে, আজকে 20 টাকা নিল, আগের দিন 30 টাকা দিয়ে এনেছিলাম। তো ফুলকপির তো বিভিন্ন ধরনের রেসিপি হয়, ডালনা হয়, ফুলকপির ডাল হয়, সবজির ডাল করলে আমরা ফুলকপি ব্যবহার করি, বিভিন্ন নিরামিষ তরকারি বা ফুলকপি বিভিন্ন ধরনের রেসিপি। আমি ফুলকপির পাতা বাটার একটা রেসিপি আগে শেয়ার করেছিলাম। আজকে ফুলকপির যে ডাঁটাগুলো হয় পাতাটা বাদ দিয়ে, তার একটা ছোট্ট দারুণ পুরনো রেসিপি শেয়ার করব। তো বাড়িতে কাতলা মাছ এসেছিলো, আজকে নেওয়া হয়েছিল। মাছের মাথাটা ভেজে রেখেছি আমি। আর এই ডাঁটাগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো করে এভাবে কেটে নিচ্ছি, ধুয়ে নিয়ে একটু শিলনোড়ায় থেতো করে নেব। এটা অনেক পুরনো রান্না, আমার মায়ের কাছ থেকে শেখা। সর্ষে দিয়ে করা যেতে পারে, দারুণ লাগে। তবে আজকে আমি সর্ষে না, আজকে আদা জিরে বাটা দিয়েই করব। তো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, থেতো করে নিয়েছি শিলনোড়ায়। আপনারা চাইলে একটু ছোটো ছোটো সরু সরু করে কেটে নিতে পারেন, থেতো করে নিলে বেশ ভালো লাগে আর কি। তো এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নেবো। কড়াইতে তেল দিচ্ছি সামান্য পরিমাণে, 5 ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা দেবো। ঝালটা একটু বেশি হলে বেশ ভালো লাগে খেতে, ঝাল মিষ্টি সমপরিমাণ পড়ে এই রান্নায়। তো আমি সেটা সমান সমানই দেওয়ার চেষ্টা করব। আর খাওয়া দাওয়ার পরেই যেহেতু ভয়েসটা দিচ্ছি, বেশ অনেক বছর পরে এই রান্নাটা করলাম। মা যেহেতু যখন সুস্থ ছিলেন, ছোটোবেলায় মা এই রান্নাগুলো করতেন। তো সে সময় কী হতো, মানে কোনো কিছু ফেলা যেত না। এখন যেমন আমরা অনেক কিছু খাই না সময়ের অভাবে, বা পরিশ্রম হয় বলে করি না, ফেলে দিই। কিন্তু সেই সময় তো ওরকম কোনো বিষয় ছিল না, সমস্ত কিছু মারা বা জেঠিমারা পিসিরা বেশ সময় নিয়ে রান্না করতেন। তো আজকে আমার হাতে অনেকটাই সময় ছিল বলে আমি সেটাই করলাম। তেলের মধ্যে ভালো করে একটুখানি ফোড়নটা ভেজে নিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম। তারপর ডাঁটাগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটুখানি আলু কুচিয়ে দিলাম, সাথে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু লাল লাল আসে। শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি আগেই বললাম এটা সর্ষে দিয়েও করা যেতে পারে। তবে সর্ষে নয়, আজকে আমি আদা জিরে বাটা দিয়েই করছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে মাছের মাথা এটা ভেজে রেখেছিলাম, কাতলা মাছের মাথা দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। তো সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু পরিমাণ মতন জল দেবো, যেহেতু সেদ্ধ করা আছে জলটা বেশি দেওয়ার দরকার নেই। তো পরিমাণ মতন জল দিয়ে একদম মাখা মাখা করে নামাবো। নামানোর আগে না একটুখানি কাঁচা সর্ষের তেল ব্যবহার করা যেতে পারে, আজকে আমি সেটা আর করলাম না আলাদা করে, যেহেতু আমি তেলটা মোটামুটি যতটুকু দরকার ততটুকু ব্যবহার করেছি। আলাদা করে কাঁচা সর্ষের তেল দিলাম না। খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম, জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। বেশি একটা সময় লাগবে না, ফ্লেমটা কম করে রান্না করছি। অসাধারণ লাগে বন্ধুরা, এক থালা ভাত কিন্তু নিমেষেই হজম হয়ে যাবে। মানে খেতে এতটাই সুন্দর হয়। যারা পছন্দ করেন না বা যারা কখনো এই জিনিসগুলো খাওয়া মানে খাননি আপনারা কেউ, অবশ্যই আবার ট্রাই করে দেখবেন। কারণ আমার মনে হয় পুরোনো রান্নাগুলো কিন্তু স্বাদে দারুণ লাগে। মা জেঠিমাদের হাতের রান্না তো হ্যাঁ, তবে সেটা এখন আমি আমার মতো করে বানালাম আর সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। রান্নাটা কমপ্লিট, নামিয়ে নিচ্ছে একটা বাটিতে আর পরিবেশন করবো গরম ভাতের সাথে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ছোট্ট আজকে এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ফুলকপির ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা দারুণ একটা চচ্চড়ি শেয়ার করলাম, যেটা কিনা সর্ষে বাটা দিয়েও দারুণ লাগে। তবে সর্ষে বাটা ছাড়াই আজকে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলাম। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। তো আজকে এতটুকুই, দেখা যাচ্ছে নতুন পর্বে। টাটা।